কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। যদি আমার গল্প ভালো লাগে, তোমরা জানো তোমাদের কি করতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যে আমার গল্প তোমাদের কেমন লাগছে। আজকে তোমাদের যে গল্প আমি শোনাবো তার নাম তান্ত্রিকার কোপে। লেখক অরিজিৎ ভট্টাচার্য। শুরু করি আজকের গল্প, তান্ত্রিকার কোপে। মাঝদিয়ার কাছেই গোবিন্দপুর গ্রামের ছেলে সমিত। সবুজ শ্যামল এই গ্রামেই ছোটবেলা থেকে বড় হওয়া সমিতের। ছোটবেলা থেকেই তার দিকে নাকি তান্ত্রিকার নজর ছিল, সেই জন্যই তার মা তাকে সব সময় আগলে রাখতেন। মাদুলি পড়াতেন, পারতপক্ষে শনিবার ও মঙ্গলবার বারবেলায় বেরোতে দিতেন না। তান্ত্রিকা বা ভৈরবী কী জিনিস পারতপক্ষে সেই ছোটবেলায় বুঝত না সুমিত। বড় হয়ে কলকাতায় চাকরি করতে গেছে। তান্ত্রিকা বা ভৈরবী নিয়ে যত পড়েছে, যত জেনেছে, তত শিউরে উঠেছে। পিশাচ সিদ্ধ ভৈরবীরা অভীষ্ট সিদ্ধির জন্য পারে না এমন কোনো কাজ নেই। শহরে গিয়ে সমিতের জীবনে আগমন ঘটেছে সুন্দরী অর্চনার। অভিন্ন যৌবনা অর্চনা প্রথম দর্শনেই মন কেড়েছে সমিতের। এরপর দুজনায় আবদ্ধ হয়েছে প্রেমের বন্ধনে। অর্চনার মা বাবা কি করে, অর্চনা কোথায় থাকে, কিছুই জানে না সমিত। সমিত শুধু জানে অর্চনার রূপে এসে পাগল। অর্চনাকে নিয়ে নিজের গ্রামের বাড়িতে এসছে সমিত। এখানে সে অর্চনার পরিচয় দেবে নিজের সদ্যবিবাহিত স্ত্রী রূপে। শনিবার রাতে চাঁদের আলোয় অর্চনার রূপের পরিবর্তন লক্ষ্য করছিল সমিত। কিভাবে সুন্দরী রূপসী পরিণত হলো শতবর্ষিণী ভৈরবীতে। সমিতের গলায় চেপে বসেছে সেই তান্ত্রিকের মুখরযুক্ত দুহাত সাঁড়াশির ন্যায়। যে গভীর কালো চোখ দুটো দেখে প্রেমে পড়েছিল সমিত, সেই হলদেটে দু চোখ এখন নারকীয় বিভীষিকার সমান। আজ সমিতের আয়ু কেড়ে নিতেই নিজের যৌবনকে ধরে রাখতে হবে সেই তান্ত্রিকাকে। দু চোখে অন্ধকার নেমে আসার সময় সমিত বুঝতে পারল যে তান্ত্রিকার কোপে পড়লে আর নিস্তার নেই।